লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আমরা সহজে যেটাকে শবে বরাত বলে চিনি, এই শাবান মাসের মধ্য রজনী এর ব্যাপারে আল্লাহর নবী বলে, ও আমার উম্মত শুনো শুনো, শাবানের মধ্য রজনী যখন তোমাদের কাছে চলে আসে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহর নবী জানায় দেই, ও আমার উম্মত, যখন এই রাত্র চলে আসবি, এই রাত্রিতে তোমরা কিয়াম করো, দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রেবেলা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাও। যতটুকুই পারো বান্দা তুমি ইবাদত বন্দেগী করো। লাইলাতুন নিসফি মিন শাবান অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত। বলে এই রাতটা কেমন? বলে এই রাত্রিতে রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মদী যারা আছে, যত গুনাহগার আছে, আল্লাহ তাআলা এই রাত্রিতে আয়েশা বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। এ আমার বান্দা, কে আছো গুনাহ করেছো, গুনাহ করতে 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 গুনাহ করতে করতে গুনাহের পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলছো রে বান্দা। গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত গুনাহের দ্বারা ভরপুর হয়ে আছে। আল্লাহর নবী জানায়া দেই, এই রাত্রিতে রব্বুল আলামিন আসমানে চলে আসে, আরশে আজিম থেকে সরাসরি দুনিয়ার আসমানে চলে আসে। রব্বুল আলামিন আয়েশা বলতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। এ আমার বান্দা, এ আমার বান্দি, কে আছো তুমি অভাব, কে আছো তুমি গুনাহগার, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তুমি গুনাহ করে ফেলছো। এই রাত্রিটাকে গনিমত মনে করে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য চলে আসছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইবাদি, ও আমার বান্দা, আল্লাহ এখানে ডাক দিছে, ও আমার বান্দা, যতই গুনাহ করো তুমি আমার বান্দা, যতই তুমি নাফরমান করো, দিন শেষে আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দিলাম, দুনিয়াতে সব কিছু আমি আল্লাহ দিলাম, দিন শেষে তুমি আমার বান্দা। রে আমার বান্দা, আসো আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুই নৈরাশ হইস না। আপনি আমাদের দেশে অনেক ছাড়াছাড়ি আছে এবং অনেক বাড়াবাড়িও আছে। একদল বলে শবে বরাত বলতে কোনো কিছুই নাই, আরেক দল বলে শবে বরাত আছে, শবে বরাতের সময় হালুয়া, রুটি, সেমাই, নুডলস ইত্যাদি বিভিন্ন বিরিয়ানির পার্টি, বিভিন্ন ব্যবস্থা করতে হয়। না ভাই, যে কোনো জিনিস অতিরিক্ত কোনো কিছু ভালো না, আবার কম করাও ভালো না, যতটুকু আছে সঠিক স্কেলে মাপার মধ্যে রাখা। কিন্তু শবে বরাতের ব্যাপারে আল্লাহর নবী বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, ও আমার বান্দা, ও আমার বান্দি, শুনো, শাবানের মধ্য রজনী যখন তোমাদের সামনে চলে আসে, এই যে আমাদের সামনে আসতেছে শাবান মাসের 14 রজনী, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, হাদিসের ভাষায় যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, আমরা সহজে যেটাকে শবে বরাত বলে চিনি, এই শাবান মাসের মধ্য রজনী এর ব্যাপারে আল্লাহর নবী বলে, ও আমার উম্মত শুনো শুনো,
শাবানের মধ্য রজনী যখন তোমাদের কাছে চলে আসে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী জানায় দেই, ও আমার উম্মত, যখন এই রাত্র চলে আসবি, এই রাত্রিতে তোমরা কিয়াম করো, দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রেবেলা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাও। যতটুকুই পারো বান্দা তুমি ইবাদত বন্দেগী করো। লাইলাতুন নিসফি মিন শাবান অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত। বলে এই রাতটা কেমন? বলে এই রাত্রিতে রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মদী যারা আছে, যত গুনাহগার আছে, আল্লাহ তাআলা এই রাত্রিতে আয়েশা বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। এ আমার বান্দা, কে আছো গুনাহ করেছো? গুনাহ করতে 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 গুনাহ করতে করতে গুনাহের পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলছো রে বান্দা। গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত গুনাহের দ্বারা ভরপুর হয়ে আছে। আল্লাহর নবী জানায়া দেই, এই রাত্রিতে রব্বুল আলামিন আসমানে চলে আসে, আরশে আজিম থেকে সরাসরি দুনিয়ার আসমানে চলে আসে। রব্বুল আলামিন আয়েশা বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। এ আমার বান্দা, এ আমার বান্দি, কে আছো তুমি অভাব, কে আছো তুমি গুনাহগার, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তুমি গুনাহ করে ফেলছো। এই রাত্রিটাকে গনিমত মনে করে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য চলে আসছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আরে বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এই কথাও জানায়া দিছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইবাদি। ও আমার বান্দা, আল্লাহ এখানে ডাক দিছে, ও আমার বান্দা, যতই গুনাহ করো তুমি আমার বান্দা, যতই তুমি নাফরমান করো, দিন শেষে আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দিলাম, দুনিয়াতে সব কিছু আমি আল্লাহ দিলাম, দিন শেষে তুমি আমার বান্দা। রে আমার বান্দা, আসো আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুই নৈরাশ হইস না। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে ডাকতে থাকে, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। কে আছো গুনাহগার, গুনাহ করতে করতে গুনাহ করতে করতে তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মুহূর্তের ভেতরেই ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার তোমার নবী হাদিসের মাধ্যমে জানায়া দিতেছে, ও আমার উম্মত, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান আছে, এই শাবানের মধ্য রজনী যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানে চলে আইসা ডাকতে থাকে, কে আসো রে অভাবী, কে আসো খাবারের আয়োজন নাই, খাবার নাই, কে আসো অভাবী, কে আসো ঋণের বোঝা মাথায় লইয়া, তুমি চতুর্দিকে ঘুরতেছো, সমাজের ভেতরে তুমি মুখ দেখাইতে পারতেছো না রে বান্দা। গুনাহের কারণে বান্দা তুমি, তোমার ঋণের বোঝার কারণে তুমি ঘর থেকে বের হইতে পারতেছো না। ঋণের ভয়, মানুষ নিয়ে তোমাকে টাকার কথা বলে, তুমি এই ভয়ে তুমি ঘর থেকে বের হইতে পারতেছো না। আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, এরে আমার বান্দা, ও আমার উম্মত, শুনো, রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি জানায় দেয়, ও আমার বান্দা,
কে আসো অভাবী, কে আসো গুনাহগার। আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর নবী জানায় দে, ও আমার উম্মত শোনো, তোমার পক্ষে যতই গুনাহ হয়েছে তুমি নৈরাশ হয় না। সাবধান বান্দা, তুই নৈরাশ হইস না। আল্লাহ তাআলা মূলত এই সবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান আমাকে তোমাদেরকে দান করছে, কেন জানোনি? আল্লাহ জানে তুমি গুনাহ করো, আমি গুনাহ করি। এই জন্যে আল্লাহ বলেন, আল্লাহর নবী বলে, ও আমার উম্মত শোনো, আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে, এই লাইলাতুন নিসফি মিন শাবান আমরা যেটাকে শবে বরাত বলে আখ্যায়িত করি, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে গুনাহ মাফ করিয়া তাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দেয়। শুধুই তাই নয়, কিন্তু বড়ই দুঃখের বিষয় হলো এই রাত্রিটা এত বড় একটা গনিমত, এত বড় একটা দামি রাত্র পাওয়ার পরেও অনেক কপাল পোড়া আল্লাহর বান্দা বান্দি আছে যারা এই রাত্রিতে অনেক আমল করে না। এত বড় একটা সুবর্ণ সুযোগ লাইলাতুন নিসফি মিন শাবান, বলে শাবানের মধ্য রজনী আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মাফ করে, তবে কয়েক শ্রেণীর মানুষ ব্যতীত। এক নাম্বার, যেই বান্দা মুশরিক, যে মুশারিক মুশরিক, যে আল্লাহর সাথে আল্লাহ তাআলার সাথে অংশীদার করে, যে শিরিক করে, এক আল্লাহর ইবাদত করে না, কয়েক আল্লাহর বন্দেগী করে, এক আল্লাহর গোলামি করে না, ওই বান্দাকে আল্লাহ মাফ করে না। এরপরে আসি যেই বান্দা মা বাবার অবাধ্য যারা, তাদেরকেও এই গুরুত্বপূর্ণ একটি রাত্রিতে বলে সমস্ত মানুষকে মাফ করার জন্যে রব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানে চলে আসে। এরপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী জানায়া দে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলা দেন, যারা মা বাবার অবাধ্যগত সন্তান হয়, আমি আল্লাহ তাদেরকে এই পরিপূর্ণ রাত্রেও আমি আল্লাহ তাদেরকে মাফ করি না। নাও এই জন্যে আমার যুবক ভাইয়েরা যারা আছেন, অনেকের পক্ষে এমন শোনা যায়, গত কিছুদিন আগেও আমার সামনের ঘটনা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি বলছি, আমার সামনে আমি রাস্তা দিয়ে যাইতেছি, একজন সন্তানের মা তাকে ডাক দিছে, সন্তানকে কাজের জন্য ডাক দিছে। মা বলতেছে, রে সন্তান তুই আয়, আমি নিজের থেকে নামটা বলতেছি না। বলার মা যখন ডাক দিছে, সন্তান বলে না। কিসের জন্য ডাকো? সন্তান মাকে ধমক দিয়া দিছে। চিন্তা করেন কি সমাজ আসছে, যে মা সন্তানকে ডাকতেছে, এই সন্তান মায়ের ডাকে সাড়া দিতেছে না। এই যে অবাধ্য সন্তান, আল্লাহর নবী বলে এই শবে বরাতের রাত্রিতেও এবং লাইলাতুল কদর যে বলা হয় রমজান মাসে আসে, ওই রাত্রিতেও এই সমস্ত অবাধ্য মা বাবার অবাধ্য যারা, তাদেরকে আল্লাহ মাফ করেন। আল্লাহর নবী হাদিসে জানায় দিছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও আমার উম্মত শুনো শুনো, যাই যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট আছে, যেই সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট, আমি আল্লাহ ওই সন্তানের উপরে সন্তুষ্ট। আর যেই সন্তান কপাল পরা হয়ে গেছে, মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য হয়ে চলে, মা বাবার কথা শুনে না, মা যদি ডাকে এই দিকে যাওয়ার জন্য সন্তান ওই দিকে দৌড়ায়। আরে মা, তোমার মা একটা ডাক দিছে, তোমার উচিত মায়ের কথা তোমার শ্রবণ করা, শোনা। কিন্তু তুমি এই সাথে সাথে যদি একজন বন্ধুটাকে ডাকে, সেই বন্ধুর ডাকে চলে যায়, কিন্তু মায়ের ডাকে সন্তান আসে না। আল্লাহর নবী বলে, যেই সন্তান, যেই ভাই, যে বোন, শোনো,
মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, বোঝাবার জন্য বলতেছি। মা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, বলে ওই সন্তানটার উপরে স্বয়ং রব্বুল আলামিনও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যে এই পরিপূর্ণ বরকতময় একটা রাত্রিতেও যারা মা বাবার অবাধ্য, স্ত্রীর কথা শুনে মা বাবাকে দেখে না, মা বাবার কথা শুনে না, মা বাবার খবর রাখে না, আহা কি বলবো, দুঃখের কথা। এই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। কেন? বলে সে মা বাবার অবাধ্য। আর নবীজি এ কথাও জানাই দিছে যে মা বাবার অবাধ্য হবে, স্বয়ং রব্বুল আলামিনও ওই সন্তানের উপরে অবাধ্য, ওই সন্তানের উপরে নারাজ। যেই কথা বলতেছিলাম, এই সবে বরাতের রাত্রিতেও একজন অবাধ্য সন্তান যে, তাকে আল্লাহ তাআলা মাফ করে না। এরপরে আসেন যে বেচারা অহংকারী, যে অহংকার করে নিজেকে বড়, তাকাব্বুরি নিয়ে চলে, অহংকারের কারণে জমিনে তার পা লাগে না, অহংকার নিয়ে চলে, বলে সম্পদ বেশি, বলে তার সন্তান বেশি, তার ক্ষমতা বেশি। না না বান্দা, যতই অহংকার করো, এই অহংকার কিন্তু তোমাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার তোমার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, إن الله لا ينظر إلى صوركم وأموالكم। ও আমার উম্মত শুনো, ভালো করে শুনো, এরে আমার উম্মত ভালো করে শুনো, যার চেহারা সুন্দর, আল্লাহ তাআলা চেহারার কোনো সৌন্দর্য আল্লাহ দেখে না। কে কেমন সুন্দর, কার নাক কেমন, চেহারা কেমন, চুল কেমন, আল্লাহ এইগুলা দেখে না। গঠনাকৃতি কেমন, এইগুলা রব্বুল আলামিন দেখে না। কেন? বলে এইগুলা কোনো কিছুর দাম আল্লাহর কাছে নাই। তুমি যদি সুন্দর হও তাহলেও আল্লাহর কাছে কোনো দাম নাই, তুমি যদি কুসরিও হও তাহলেও আল্লাহর কাছে তো কোনো দাম নাই। তবে তুমি যদি কুসরি হওয়া সত্ত্বেও, বেসরি হওয়া সত্ত্বেও তুমি এক আল্লাহর গোলামি সর্বক্ষণ করো, তাহলে তোমার দাম আল্লাহ তাআলার কাছে আরশে আজিমের চাইতে, সমস্ত আসমান জমিন সব কিছুর চাইতে আল্লাহ তাআলার কাছে তোমার দাম বেশি। এর দৃষ্টান্ত হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী, ওনাকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন যখন বানানো হলো, সমস্ত বেঈমান কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতেছে, হায়রে সমাজের সবচাইতে নিকৃষ্ট মত, সমাজের সবচাইতে কম দামি যেই মানুষটা, গোলামের ঘরের গোলাম যে, হ্যাঁ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন কাবা ঘরের, ওনাকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন যখন বানাইছে, বেঈমান কাফেররা আরো ঠাট্টা বিদ্রুপ বেশি করতে আরম্ভ করে। কেন? বলে একজন কুসরি কালো একজন বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে, এটা দেখার চাইতে আমরা মইরা যাওয়া আমাদের জন্য ভালো ছিল। কিন্তু বেলাল হাবশী কেমন নবী, কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন আশিকে রাসূল, কেমন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দিবেন কেমন দাম জানেননি বাবা? হযরতে বেলাল নবীজি ওটের উপরে সওয়ার হয়ে জান্নাতের দিকে যাইবে, আর সেই ওটের লাগাম কোনো আবু বকরকে দিবে না, ওমরকে দিবে না, মেয়ের জামাতা হযরতে ওসমান জিন্নুরাইনকে দিবে না, নিজের মেয়ের জামাতা হযরতে আলী ইবনে আবি তালিবকেও দিবে না, অন্য কোনো কাউকে দিবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, এরে বেলাল যাও যাও, আজকের এই দিনে তুমি নবীজির লাগাম ধরে ধরে একসাথে নবীজিকে টেনে টেনে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই বেলাল হাবশী নবীজির মৃত্যুর পর হযরতে আবু বকর গিয়ে বলতেছে, আবু বকর
নবী নাই, আমাকে বিদায় দিন, আমি আর মদিনাতে থাকতে চাই না। কেন রে বেলাল, কি জন্য মদিনাতে থাকবা না বলো? বলতেছে তোমার যদি টাকা লাগে টাকা দিব, খাবার লাগে খাবার দিব, যা কিছুই চাও সব কিছু তোমার দেওয়া হবে। হযরতে বেলাল একটা কথাই বলছিলেন, আরে আমার ভাই আবু বকর, আপনি বললে আমি না করে পারি না, কিন্তু আমি বেলালের যে একটা জিনিসের বড় অভাব, আমি আজান দিলে মসজিদে নববীতে আজান দিলে আমার নবী প্রিয় নবী মসজিদে নববীতে ইমামতি করার জন্য আসতেন। আজকে বলেন তো, আমি যদি মসজিদে নববীতে আজান দেয়, আমার আজানের পরে কি হযরতে নবী কি ইমামতির জন্য আসবে নাকি? আরে আমার এইটাই বড় শূন্য, আমি আজান দিলে নবী আসবে না, এই জন্যে এই বিরহ ব্যথায় আমি আর মদিনাতে থাকতে চাই না, আমি মদিনা থেকে চলে যেতে চাই। চলে গেছে দামেস্কে। কিছুদিন পরে নবীজি স্বপ্নে যুগে দেখাইতেছে, বেলাল, কিরে বেলাল, এটা কেমন কথা, এটা কেমন নিষ্ঠুরতা, তুমি আমার রওজার কাছে আসো না, তোমার সালাম আমি নবী শুনি না, আসো না একটাবার আমার সাথে দেখা করে যাও। নবীজি স্বপ্নে যুগে বেলালকে দেখাইছে। বেলাল সাথে সাথে গাঠুরি নিয়া ঘর থেকে পুনরায় দামেস্কে থেকে আবার পুনরায় মসজিদে নববীর জন্য রওনা হয়ে গেছে। মসজিদে নববীর দিকে আসতেছে বেলাল, হাঁটি হাঁটি পা পা করে হযরতে বেলাল চলে আসছে। তাহাজ্জুদের সময় এসে দেখে সমস্ত মানুষ, মদিনার মানুষ ঘুমায় আছে। বেলাল চুপি চুপি করে নবীজির রওজার পাশে আইসা বইসা গেছে। বেলাল নবীজির রওজার পাশে বসি বসি গুনগুন করে কান্না করে। এমনিতেই কিছুক্ষণ পরে নবীজির মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন চলে আসছে। আইসা দেখে বেলাল মসজিদে নববীর পাশে বসে আছে। মুয়াজ্জিন আবার বলতেছে, ও মদিনার মানুষ শোনো, বেলাল আসছে, বেলাল আসছে, বেলাল চলে আসছে। হায়রে, বেলাল আসছে, মনে হয় নবীও আসবে। কেমন আশিক ছিলেন তারা কেমন সরল মনা মানুষ ছিলেন। বেলালের আগমনে সারা মদিনার মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। সমস্ত মানুষ আইসা বলতেছে, রে বেলাল, কতদিন হলো তোমাকে দেখি না, তুমি আজান দাও। বেলাল বলে, না, আমি আজান দিতে পারবো না, যে আজানের পরে আমার নবী ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল আমার পক্ষে দেওয়া সম্ভব না। বেলাল বলতেছে, না, আমি আজান দিতে পারবো না, যে আজানের পরে নবী ইমামতি করবে না, এই আজান আমি দিতে চাই না। সমস্ত মানুষ ধরে বলতেছে, বেলাল দাও না রে, একটা বার তুমি আজান দিয়ে দাও। হাসান হুসাইন আয়েশা নবীকে ধরে, ওগো বেলাল, আমার নানার মুয়াজ্জিন আপনি, দেন আজান দেন, একটা বারের জন্য আমরা রিকোয়েস্ট করতেছি, আজান দিয়া আমাদেরকে নবীর সময়ের আজানের সুরটা তুমি আমাদেরকে শোনায়া দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে দিতে শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ভাবে আজান দিতেছে। যখনই পড়ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা যখন বলছে নবীজির নামটাও নিতে পারে নাই। আজান দিতে 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 এই বাক্য পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। সমস্ত মানুষ মনে করতেছে বেলাল আজান দিতেছে, মনে হয় নবীজি আসছে। বেলালের আজানের পরে নবী ইমামতি করতো। যায় নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিতেছে, মনে হয় নবীও আসছে। সকলেই বেলালের সাথে সাথে কাছে দৌড়ায়।
এই ছিল হযরতে বেলালের এত দাম, কিন্তু তার চেহারার কোনো গঠন ছিল না। এই জন্য আল্লাহর নবী এটাও জানায় দিছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা বান্দা তোমার কোনো ডং বং দেখে না, তোমার চেহারা আর আকৃতি দেখে না, তুমি কেমন গুশটাম দেহের অধিকারী এটা দেখে না, তোমার সম্পদ দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের কলব দেখে, যেই কলবটা নামাজের জন্য অপেক্ষমান, যেই কলব দিয়ে শুধু কোরআনের পেছনে সময় ব্যয় করার জন্য চিন্তা ফিকির করে, যেই বান্দা এই চিন্তা ফিকির করে করে নেক আমল করে, ওই সমস্ত বান্দা বান্দিদের কি আল্লাহ তাআলা তাদের কলবের দিকে আল্লাহ তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যে কলবটাকে পরিষ্কার করা। তো যে কথা বলতেছিলাম, এই বরকতময় রজনীতেও যারা অহংকারী তাদেরকে আল্লাহ মাফ করে না। যারা টাকনুর নিচে পা রাখে, অনেকের কথা বলা হয়েছে, এর মধ্যে যারা টাকনুর নিচে পা রাখে তাদেরকেও এই শবে বরাতের রাত্রিতে তাদেরকেও মাফ করা হয় না। কেন? আহা, বলে না, তারা গুনাহের মধ্যে নিমজ্জিত। এর মধ্যে আরেকটা হচ্ছে মদ্যপান করা। যারা মদ পান করে নিয়মিত, যারা জিনা ব্যভিচার করে, তাদেরকে রব্বুল আলামিন এই মহিমান্বিত রজনীতেও আল্লাহ তাদেরকে মাফ করে না। কত বড় কথা যে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ মাফ করে, হাদিসে আসছে। কিন্তু এই সমস্ত যারা বিদ্বেষ পোষণকারী, যারা অহংকারী, যারা আল্লাহর সাথে শরীক করে, যারা মা বাবার অবাধ্য সন্তান, অবাধ্য হয়ে চলে, মা বাবার কথা রাখে না, মা বাবার খোঁজ খবর রাখে না, মা বাবার দেখভাল করে না, মা বাবার কথা মেনে চলে না, এই সমস্ত বন্ধু, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করে না। নাউযুবিল্লাহ। এই জন্যে এত চমৎকার একটা রাত্রি আমাদের সামনে আসমান, আমাদের নিকটে আমরা নিয়ত করি যে এই রাত্রিটাতে বেশি বেশি নেক আমল করার এবং পরের দিন রোজা রাখার। এই শবে বরাতের এই আমলগুলো আমরা যেন সঠিকভাবে যেন মানতে পারি। কি আমল? বলে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। আল্লাহর নবী জানায় দাও আমার উম্মত, এই যখন শাবানের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায় বলা হয়, শবে বরাত যখন তোমাদের সামনে চলে আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, রাত্রেবেলা তোমরা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করো, রোনাজারি করো, কান্নাকাটি করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো, কোরআন তেলাওয়াত করো। সমস্ত নেক আমলের মাধ্যমে বান্দা তুমি রাত্রটাকে কাটানোর জন্য চেষ্টা করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন বান্দা তুমি রোজা রাখো। কেন রাত্রেবেলা ইবাদত বন্দেগী করবা? আল্লাহর নবী বলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহর নবী জানায় দে, ও আমার উম্মত শুনো, আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে আল্লাহ চলে আসে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আসে, আইসা আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ নবী বলেন, যারা এই রাত্রিতে তোমরা বেশি বেশি কি করো? দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করো, পরের দিন রোজা রাখো। এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, আইসা আল্লাহ ডাকতে থাকে, কে আসো? গুনাহগার। কে আসো? গুনাহ করতে করতে বান্দা তুমি একেবারে জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গেছো, তুমি নৈরাশ হয় না, আল্লাহ আমি আল্লাহ মাফ করার জন্য তোমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আসো বান্দা তুমি অভাবী, তোমার রিজিক নাই, তোমার ঋণের বোঝা মাথায় নিয়ে তুমি চলতে পারো না, তোমার শুধু অভাব আর অভাব, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক প্রদান করব। সুবহানাল্লাহ। এরকম ভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এরকম ভাবে ডাকতে থাকে। এখন বলেন তো, আল্লাহ আমাকে ডাকে দেওয়ার জন্য, মাফ করার জন্য, রিজিক দেওয়ার জন্য, আর আমি যদি ঘুমায় থাকি তাহলে হবে?
এই জন্য আমরা এই রাত্রটাকে বিশেষ করে গনিমত মনে করে নেক আমল করব এবং বেশি বেশি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ কথা, এই রাত্রিতে আমরা যেরকম ভাবে বেশি বেশি নেক আমল করব, অন্যান্য দিনগুলোতেও বেশি বেশি নেক আমল করার জন্য চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।